হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো গাইজ, আমরা সেহরির পরে বের হইলাম ঘুরতে যাওয়ার জন্য। তো ইমন ভাই বললো তুমি একটা ব্লগ করি, তো আমরা একটা ব্লগ করে ফেলি। তো আমাদের সাথে থাকুন গাইজ, চলেন আমরা সেতুর নিচে ঘুরে আসি। লেটস গো। আমরা ভাই ব্রাদার সবাই মিলে যাইতাছি পদ্মা সেতুর নিচে। তো ভিউটা খুব সুন্দর, আপনাদেরকে আমরা দেখাবো। আমরা এখানে তেল বললাম কিছুজনের জন্য দাঁড়াইছি এখানে। তো আমরা এখন যাবো দিকে, আপনারা আমাদের সাথে থাকেন। লেটস গো। এটা ভাইবার ভিডিও করলাম না, তো সামনে ভিডিও। তো গাইস, আমরা পদ্মা সেতুর দিকে যাইতেছি, অনেকটা পথ আসছি। তো সামনে পদ্মা সেতু, তো আমরা পিছন দিক দিয়ে যাব। পদ্মা সেতুর পিছন দিক দিয়ে যাইসা পড়ছি, দেখা যাইতেছে ওই যে পদ্মা সেতু। তো এখানে আমরা একটু গাড়িটা থামায় আর কি, ভাই ব্রাদার আসছে তো সবাই একটু পিকটিক তুলবো। এই যে পিকটিক তোলার জন্য সবাই সবাই ব্যস্ত, যার যার মতো সে পিক তুলতেছে। তো দেখা যাক। আরমান শরম পাইছে, যাই হোক, ওই যে পদ্মা সেতু দেখা যাইতেছে, পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা যাব। দেখা যাক কি হয়, কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। আরমান লজ্জা পাইছে, তো চলুন দেখাই। রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা আগের গাড়িতে যাইতেছে, তো আমরা পিছনের গাড়িতে ভিডিও করতে করতে যাইতেছি অনেকটা পথ। তো ওই যে পদ্মা সেতু দেখা যাইতেছে, এটার নিচ দিয়ে আমরা যাবো। ওই পাশে যাইতে হলে এটার নিচ দিয়ে যাইতে হবে। তো আমরা যাইতেছি, যতই কষ্ট হোক, অনেক কষ্ট হইতেছি, তারপরও যাইতেছি। রোজা রাখছি, এত রোদের ভিতরে ভালো লাগতেছিল না, তারপরও যাইতেছি আপনাদের দেখানোর জন্য। তো যাইতে থাকি, দেখি আইসা পড়ছি পদ্মা সেতুর। এটা হচ্ছে একটা পদ্মা সেতুর সাইড, মানে এটা সাইড দিয়ে গিয়ে মানে ভিতর দিয়ে যাইতে হয়। যাই হোক, মনে হয় সম্ভবত আমার এক বন্ধু বলছে এটার ভিতর দিয়ে নিচ দিয়ে যাওয়ার সময় নাকি প্যাক পরে কিছু, ওই জায়গায় দিয়ে আবার নামতে হবে মনে হয়। আমার বন্ধুর কথাই ঠিক ছিল, আইসা দেখলাম ঠিকই অনেক কাদা। তো আর কি করা, গাড়ি থেকে নামলাম, আর গাড়িগুলো খুব সাবধানে নামাইতেছি, অনেক কাদা। আর এদিকটাও ভিউটা খুব সুন্দর ছিল, অমাইক ছিল, নাইমা খুব ভালো লাগতেছিল। আর কি করার, রাস্তা অনেক ভাঙাচোরা, তো নামতেই হয়েছে। আর আপনি চাইলেও বৈশা নামতে পারবেন না, আর যদি নামেনও ক্ষয়ক্ষতি হইতে পারে। তার কারণে নাইমে গাড়িগুলো নামাইতেছি যাতে কোনো প্রবলেম না হয়। তো আমি গাড়ির কাছাকাছি চলে যাইতেছি, গাড়িতে উঠবো। ওই সামনে, একটু বেশি দূর না, চলে যাবো, বেশিক্ষণ লাগবে না। তো কাছাকাছি এসে পড়ছি, তো গাড়িতে উঠলাম। তো এখন আপনারা দেখতে থাকুন। আইসা পড়ছি অনেকটা কাছাকাছি, একদম আইসেই পড়ছি কাছাকাছি বলতে। তো নাম ছিল ওই জায়গায়, আমরা আইসা পড়ছি সেই কাঙ্ক্ষিত জায়গাটা। আমরা তো পদ্মা সেতুর নিচে আইসা পড়ছি।
এই দেখেন পদ্মা সেতু। তো ওরা আসতেছে, খুব সুন্দর একটা ভিউ। পাঙ্খা সাজিন কেমন লাগলো ভাইয়া? ভালো ভালো ভালো। তো ফিলিংসটা কেমন? রোজা রাখা সকালে নামাজ পড়া এখন এই জায়গায় আসলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। তো রোজা রাখছেন ভাই? যাক, রোজা রাখলে ভালো। তো ওই যে আমার আরেক বন্ধু আসতেছে, ওরা আসছে পদ্মা সেতুর নিচে, খুব সুন্দর একটা ভিউ। তো হ্যাঁ, কি অবস্থা? লিওন কি অবস্থা? ভালো, রোজা রাখছো? যাক, নামাজ টামাজ পরে আমরা সবাই রওনা দিচ্ছি। রবিন কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। চলে এসেছি আমরা সেতুর নিচে। ফিলিংসটা কেমন হইতেছে? আলহামদুলিল্লাহ। এই এই রাখ তোরা মারামারি পর। আরমান কি অবস্থা? আমি আগে ভিডিও বানাবো, পরে আমার ভালো নাম। আচ্ছা, ই করেন, দেখতে থাকেন, আমরা এদিকে ঘুরবো। পদ্মা সেতুর নিচে এত সুন্দর একটা ভিউ আমি জানতামই না, অনেক সুন্দর। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর ভিউ আছে। যে কোনো মানুষ দেখলে বলবে যে অমাইক ভিউ। তো পদ্মা সেতুর নিচে যে কেউ আসতে পারেন, ভিউটা খুব সুন্দর। তো একটু দেখাইলাম সবারে, এবং আমিও ঘুরছি, সেটাও দেখাবো আপনাদের। আমিও ঘুরছি, মজা করছি, তো সেই লাগলো। আপনারা চাইলে আসতে পারেন পদ্মা সেতুর নিচে মাওয়া পয়েন্ট, সবাই তো চিনেন। অনেক সুন্দর একটা ভিউ, চাইলে আসতে পারেন। সুন্দর মারাত্মক একটা ভিউ পদ্মা সেতুর নিচে। তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু আসছি, ঘুরতেছিলাম, ভাবলাম একটা ব্লগ করি। তো ব্লগটা অবশেষ করেই ফেললাম। আর আমার ওই দিকটা অনেক ভালো লাগতেছিল, ঘুরতেছিলাম, বাতাস ছিল অনেক, আর ভিউটাও অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর কি বলবো। তো আপনারা যে কোনো কেউ চাইলে আসতে পারেন। আর আমার অনেক ভয় হইতেছিল কখন উড়া যায়, চিকন মানুষ, কখন উড়া যায়। তো আমার অনেক ভালো লাগতেছিল, আর বাতাসও ছিল অনেক, ঘুরা খুব মজা পাইছি। তো আপনারা চাইলে আসতে পারেন। আর পিছনের দিকটাও খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর, জোস লাগতেছে, দেখতেই পারতেছেন। আর আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন যে কোনো জায়গা থেকে। ভিডিও করলাম একটু। ব্রাদার কি অবস্থা? ভালো আছেন? রোজা রাখছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো করলাম। কিরে কি হয়েছে? গাড়ি কি হয়েছে? যাই হোক, পদ্মা সেতুর নিচে আসলে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর নদীর দিকটাও ঘুরতে পারবেন, ওদিকে ট্রলার রাখা আছে, খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, একবার এই মাথা থেকে একবার শেষ মাথা পর্যন্ত। তো আমরা তার সাথে কথা বলে দেখব কি বলে, চলুন দেখি। ঘোরা যাইবো কি? আপনি কি ট্রলার আলা? কোনটা ওইটা আপনার ট্রলার? তো বলে কিভাবে কি একটু বুঝায় বলে। 33 নম্বর পিলার পর্যন্ত ঘুরে নিয়ে হবে একবার দিয়ে দিই। 33 নম্বর পিলার। ওই 33 নম্বর পিলার পর্যন্ত? মানে জনপ্রতি টাকা নেন নাকি ঘন্টা? না আপনি ওই নিয়ে যান। মানে কি ঘন্টা প্রতি না জনপ্রতি টাকা? ঘন্টাগুলো আপনার তো দিতে পারবেন না। মানে আপনি নেন কিভাবে? আমি 33 নম্বর পিলার পর্যন্ত ঠিক আছে, আপনাকে পিটিতে কিনাতে নিয়ে এসে নামাই দিই 300 টাকা কম? কম ভাই আর একবারই। আর জনপ্রতি কত করে নেন? জনপ্রতি 50 টাকা করছি। জনপ্রতি 50 কম রাখা দেন না? কম হলে আপনি এই যাবি তোরা? এই বড়া, এই যাবি ঘুরবি চলে 300 টাকা। ওরা ঘুরবে না, তার জন্য কাকাকে না করে দিছি। কাকা মন খারাপ করে বসে আছেন। তো কাকা মন খারাপ করেন না, আর যারাই আসবেন এদিকে ঘুরতে সবাই নৌকা ভ্রমণটা দিবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা এখন এদিক থেকে চলে যাব। তো গাইস আমরা গেলাম, খুব সুন্দর আপনাদেরকে দেখাইলাম যতটুকু পারছি। যাই হইছে দেখছেন আপনারা। আমরা এখন চলে যাব, তো দেখতে থাকেন।
তোরা এই দেশে আসছিস কেন, এই বলে পাঠায় দিছে। তো সেই স্বপ্নের পদ্মা সেতু আসলাম, ঘুরলাম। আবার নামতে হইলো, প্যাক অনেক প্যাক। কি আর তোর গাড়ির অবস্থা কে? এই! অনেক প্যাক গ্যাস, এই জায়গাতে আবার নামছি। তো দেখলেনই তো, সেই আগের জায়গায় আবার নামছি, অনেক কাদা। এবার ওঠার সময় অবস্থা খারাপ। যাই হোক, বাসার দিকে রওনা দিছি। আসার সময় অন্য জায়গা দিয়ে আসছিলাম, যাওয়ার সময় এখন কাঠলবাড়ি রোড দিয়ে যাব। তো আপনারা সবাই দেখেন। তো গ্যাস আমরা কাঁঠালবাড়ি রোডে উঠে গেছি। কাঁঠালবাড়ি রোডে ওঠার পরে খুব ভিউটা খুব সুন্দর ছিল। ভাবতে পারি না ভিউটা এত সুন্দর হবে। তো দেখতেই পারতেছেন হাইওয়ে রোড খুব সুন্দর। আর এদিকটা যাওয়াটা খুব টাফ, অনেক গাড়ি ঘোড়া আসে। যাই হোক, একটু কথা বলে নিলাম, পিছনে বসে ভালো লাগতেছিল না, তাই কথা বলে নিলাম। আর আপনারা যে কোনো কেউ চাইলে আসতে পারেন, কাঁঠালবাড়ির রোডগুলো খুব সুন্দর, ইজিলি ঘুরতে পারবেন। যাদের বাইক আছে তারা একটু বেশি ঘুরে মজা পাবেন। আর সবাই ঘুরতে আসতে পারেন নিজ মতো করে। যাই হোক, আমরা যাইতেছি, বাসার দিকে যাইতেছি। তো সামনে একটা গোল চত্বর পরিচিত খুব, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো সামনের গোল চত্বরটা নিয়ে অনেক মানুষ ভিডিও করছে। আমার ভিডিও মনে হয় লাস্টের দিকে। যাই হোক, আপনাদের মাঝে আমি তুলে ধরছি। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হাওয়া খাইতে এসি, হাওয়া খাইতে খাইতে সময় যাইতেছে, বাসার দিকে আসতেছি। তো রবিনের জিজ্ঞেস করলাম, কিরে ভাই কী অবস্থা, তোর কেমন লাগতেছে? আমার তো রোজায় ধরছে, তোর কী অবস্থা? রবিন বলল, ভাই রোজায় ধরছে, রোজায় তো ধরলেইব না। যাই হোক, আল্লাহর পথে রাখছেন, ইফতার সন্ধ্যায় করতে হবে। তো আমি বললাম ও। তারপরে আমরা সেই গোল চত্বরের কাছাকাছি এসে বললাম এবং গোল চত্বরটা আপনাদেরকে দেখাইলাম। সবাই হয়তো চিনে গিয়েছেন গোল চত্বরটা, অনেক মানুষই পরিচিত। তো আমরা গোল চত্বরটা দেখাইলাম এবং ওই যে আমার বন্ধুরা সামনে, আর কিছুক্ষণ পথ আছে, তারপর আমরা চলে যাব এবং লাস্টের ভিডিওটা দেখছেন আপনারা। ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা এখন চলে যাব